বন্দ্যোপাধ্যায় তিনি একটা বার্তা দিয়েছেন, বলেছেন 21শে জুলাই থেকে তাদের যে তৃণমূল সেটা একটা নতুন পথ চলা শুরু করবে। এবং তারা গোপনে অনেকে যোগাযোগ রাখছেন ওর সঙ্গে। আপনারা শিবির বদল করলেও নতুন অনেকে পথ চলা, গোপনে এটা যোগাযোগ বলছেন যে কালীঘাট থেকে 21শে জুলাই সবাই শোনা যায়, উনি বলছেন নতুন ভাবে পথ চলা শুরু করবে 21শে জুলাই থেকে। দেখুন, 21শে জুলাইয়ের আগে গান্ধী মূর্তিতেই আসল 21শে জুলাই, কারণ গান্ধী মূর্তিতেই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো জানেন, এবং সেই গান্ধী মূর্তিতেই আমি ছিলাম। ফলে সত্যিকারের প্রকৃত 21শে জুলাই যদি কোথাও হয়ে থাকে বা হওয়ার থাকে, সেটা হচ্ছে গান্ধী মূর্তি। এবং আমি মদন মিত্র, আনন্দক্রমে এক্ষুনি শোভনদার সঙ্গে দেখা হলো, শোভনদাও যাচ্ছিলেন, একটা ছোট্ট হাতির ওপরে আমি আর শোভনদা ছিলাম, কেটে দেওয়া হয়েছিল। এবং সেখানে মমতা ব্যানার্জি পৌঁছবার পরে তারপর যেই উনি এর দিকে যেতে গেলেন, আপনার জিপিওর দিকে, তারপরেই গুলি চললো। ফলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের 1 পয়েন্ট টার্গেট হবে সেদিন গান্ধী মূর্তিতে পৌঁছানো। কারণ শহীদদের জন্য প্রার্থনা করার সব থেকে বড় জায়গা, গান্ধীর থেকে বড় জায়গা কি হতে পারে? সব থেকে বড় শহীদের পায়ের তলায় বসে শহীদদের জন্য আমরা প্রার্থনা করব। তবে দিদি যেটা বলছেন, আমি শুনলাম আপনার থেকে, যে নতুন রুট বার করবেন। এখন নতুন রুট তো আমি দেখছি যে ওদের মধ্যে বেশ কয়েকজন তাদের কারোর বাড়ির তলা দিয়ে, জলের তলা দিয়ে, সুড়ঙ্গের পথ দিয়ে নতুন নতুন রুট বেরোচ্ছে। এরকম কোনো যদি রুট বেরোয় ভালোই হবে, রাস্তায় জ্যাম কম হবে। বলছি আপনি ছেড়ে দিলেন, তারপর কালকে কোয়েল ছেড়ে দিলেন, তারপরে মনীশ গুপ্ত ছেড়ে দিলেন। এই যে একের পর এই যে ধারাবাহিকতা চলছে, এটা কি বলবেন? কালীঘাট তৃণমূলের থাকলো কি না, আমরা কিন্তু কেউ ঠিক কালীঘাট তৃণমূল থাকলো কি উঠে গেল এর ওপর চলছে না। না, শিবির তো বদল। আমরা যেটা মনে করছি যে যে পথটা আমাদের সঠিক পথের সন্ধান দেবে। পথিক, তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমার পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে, এবং এই নতুন পথের মাধ্যমেই আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব থেকে আগ্রাসী, বিভৎস, স্বৈরাচারী দল বিজেপিকে আঘাত করতে আর পারে। কোয়েল যে ছেড়ে দিল ওরা, এখন অধিবেশন শুরুই হলো না, তার আগেই ছেড়ে দিল। কাল পদত্যাগ করলো এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলো। সেটা কেউ কারোর সঙ্গে দেখা করতেই পারে। আর ভারতবর্ষের কনস্টিটিউশনে কি আছে সেটা যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তারা বলতে পারে। আমি শুধু এইটুকুনি বলতে পারি, 21শে জুলাই আমি মদন মিত্র সারা পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীদের বলছি, ওইখানেই মৃত্যুলীলা হয়েছিল, গান্ধী মূর্তির পায়ের তলায়। সেইখানে আসার জন্য আমি সকলকে, সমস্ত শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। 11:30 নয়, আমি সকাল 10টা থেকে থাকবো, আপনারা আসবেন। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, ট্রেনের ধাক্কায় পুলিশার অ্যাক্সিডেন্ট হয়, নিচে বাদশা মারা যায় এবং রেল কর্মীর গাফিলতি রেল স্বীকার করে নিচ্ছে। দেখুন, আমাদের দেশে এটা নেই, বাট তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়। এগুলো ব্লাস্ট ফায়ার করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তো এখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই, চরম নিন্দনীয়। হাউএভার, ওকে, দেখা হচ্ছে 21শে জুলাই।
কে বললেন? রচনা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বলতেই পারে। দেখুন, কেউ কেউ যদি ফ্যান হয়, আমি কি করে আটকাবো? আমি যেমন পান্তা ভাতের ফ্যান, লাল বাবা রাইসের ফ্যান, এমনি রচনাও কারোর ফ্যান হতে পারে, আমি কারোর টিউবলাইট হতে পারি। এরকম share। আর শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে, তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কারোর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম, অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বলতে ভুলে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আরেকটি বার্তা দিয়েছেন যে বিজেপির বিরুদ্ধে